এটার গুণফলও কিন্তু 60, আবার এটার গুণফলও 60, তাহলে এটা না হয় কেন এটা হইলো? এটা না হওয়ার কারণ হচ্ছে আজকে ক্লাসে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যে টপিক থেকে সকল ধরনের চাকরি পরীক্ষায় অহরহ প্রশ্ন এসে থাকে। ওকে, দেখেন এখানে মোট 3টা প্রশ্ন আছে, 3টা প্রশ্ন একই টাইপের। দেখেন তো প্রথম প্রশ্নে কি বলা আছে, 3টা ক্রমিক সংখ্যা গুণফল দেওয়া আছে 60, বছর সংখ্যা 3টে যোগফল বের করতে হবে, তাই না? আবার দ্বিতীয় অঙ্কে কি বলা আছে, একটা ক্রমিক সংখ্যা গুণফল দেওয়া আছে, যোগফল কত হবে। বলছি কি ক্রমিক সংখ্যা গুণফল দেওয়া আছে এত, তাহলে 3টে সংখ্যার যোগফল কত হবে। প্রত্যেক নকও একই টাইপের, মানে ক্রমিক সংখ্যার গুণফল দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে সংখ্যাগুলো বের করতে হবে, তাই না? ওকে, তো আমি আজকে এটা শর্টকাটটা দেখাবো, আর বেসিকটা আমি অন্য ক্লাসে দেখাই দেবো। ওকে, যেহেতু আমার হাতে একটু সময় কম বেঁধে, ঠিক আছে? দেখেন তো এখানে যখন এরকম ক্রমিক সংখ্যা গুণফল দেওয়া থাকবে এবং সেখান থেকে আপনার সংখ্যা বের করতে বলা হবে, তো সেটা আমরা কিভাবে বের করবো, সেটা বের করার সিস্টেম হচ্ছে এরকম। আমি আবার বলছি আমি শর্টকাট দেখাচ্ছি। ওকে, এটা আমি কি আমি শর্টকাট দেখাচ্ছি, দেন হচ্ছে আমি বেসিকটা দেখাবো, ঠিক আছে? দেন আমি বেসিকটা দেখাবো। ওকে দেন জাস্ট যখন এরকম ক্রমিক সংখ্যা গুণফল দেওয়া থাকবে তখন কি করবো, ওই ক্রমিক সংখ্যা গুণফলটাকে, হ্যাঁ যেমন এই 60টাকে আমরা কি করবো, এই 60টাকে জাস্ট আমরা কি করবো, মৌলিক উৎপাদকে বিশ্বাস করবো। দেখেন ইয়া করেন, বিশ্বাস করেন তো কি থাকে, 30 গুণ কত হবে 60। ওকে, দেন হচ্ছে 2 দিয়ে করলে 15 দুগুণা 60, আবার করুন তো 3 দিয়ে করলে 3 5 15, তাই না? ওকে, দেন আমরা যে উৎপাদকগুলো পাবো, হ্যাঁ দেখেন এখানে যে মৌলিক উৎপাদকগুলো আমরা পাবো, এই মৌলিক উৎপাদকগুলো থেকে আমরা ওই যে করা সংখ্যা বের করতে বলা হবে ওই করা সংখ্যা আমরা বের করবো, ঠিক আছে? দেখেন তো এখানে যেহেতু এখানে 3টা ক্রমিক সংখ্যার গুণফল দেওয়া, তাই না? দ্যাটস এখান থেকে আমরা মানে এই উৎপাদকগুলো থেকে আমরা যেভাবে হোক 3টা সংখ্যা বের করে নেব, দেন আমরা যোগফল পরে বের করবো। হ্যাঁ, আগে তো আমাকে 3টা সংখ্যা বের করতে হবে, দেন আমাদের যোগ করতে হবে, তাই না? এখানে কি কি দেওয়া আছে বলেন তো, এখানে দেওয়া আছে 2, দেন 2 দেওয়া আছে এখানে, আর কি দেওয়া আছে 3 দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে 5 দেওয়া আছে, তাই না? এখানে দেখেন 2 2 3 4। এখন দেখেন তো একটা বিষয় ক্লিয়ার, যে মানে এই প্রত্যেকটা উৎপাদকের, হ্যাঁ এর প্রত্যেকটা মৌলিক উৎপাদক গুণফল 60 হবে, আমরা সবাই এগুলো বুঝতে পারি, তাই না? তাহলে এখান থেকে আমাকে যে 3টা সংখ্যা বের করে নিয়ে আসতে হবে, সেটা কিরকম দেখেন তো, যেহেতু 3টাই ক্রমিক সংখ্যা হইতে হবে, 3টাকেই দেন হচ্ছে 3টা ক্রমিক সংখ্যা মানে কি বলুন তো, যেমন 1 2 3 ক্রমিক সংখ্যা মানিয়ে বুঝতে হবে আপনাকে পরপর থাকতে হবে। তাহলে যদি আমি এটা বলেন যে হ্যাঁ 1, আবার যেমন 4, যেমন 5, এটা কিন্তু ক্রমিক সংখ্যা হইলো না, কারণ একের পর তো 4 না, একের পর 2, তারপর 3, তারপর 4। আবার যেমন এখানে 6 7 8, তার 6, এগুলো কিন্তু ক্রমিক সংখ্যা। যদি আপনি এবার বলেন যে 6 আবার 8 আবার 9, এটা কিন্তু ক্রমিক সংখ্যা না, অর্থাৎ ক্রমিক সংখ্যা সবসময় পরপর থাকবে। কথা বুঝতে পারছেন? দেখেন তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা 3টা সংখ্যা বের করে নেব যেগুলো পরপর থাকে, মানে ক্রমিক আকারে থাকে। কথা বুঝতে পারছেন? দেখেন এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা একটা 3 দিতে পারি একটা, তারপর কি করতে পারি এখানে আবার 4 একটা দিতে পারি। দেখেন আবার এখানে কি করতে পারি, 5 তো আছে, আমরা 5 বসাই দিতে পারি। দেখেন তো এগুলো যোগফল কি হবে, এগুলো গুণফল কিন্তু 60 হবে। দেখেন আর 3-এর পর 4 হয়, 4-এর পর 5 হয়, আমরা কি পাইছি ওদের শর্ত অনুযায়ী 3টা ক্রমিক সংখ্যা গুণফল। কিন্তু এটা 3, তারপর 4, তারপর 5, মানে 3টাই কিন্তু মানে ধারাবাহিক ভাবে আছে, মানে ক্রমিক আকারে আছে। কথা বুঝতে পারছেন? এখন যদি আপনি এভাবে করেন, আমরা কিন্তু 3টা সংখ্যা পেয়ে গেছি। আচ্ছা আমি এখান থেকে আরেকটা বুঝিয়ে দিই। ধরেন আমি তো এখন বুঝিয়ে দিয়েছি, যদি আপনি এভাবে করেন, হ্যাঁ যেমন এখানে 3 একটা আছে না, যদি আপনি এভাবে করেন, ধরেন এখানে 5 দিলাম, তারপরে এখানে ধরেন আবার দিলাম এখানে আপনার 3 দুগুণা 6 দিলাম, হ্যাঁ 6 দিলাম, আবার এখানে 2 দিলাম। এটার গুণফলও কিন্তু 60, আবার এটার গুণফলও 60, তাহলে এটা না হয় কেন এটা হইলো? এটা না হওয়ার কারণ হচ্ছে কারণ এই সংখ্যাগুলো ক্রমিক আকারে নাই, কিন্তু এগুলো ক্রমিক আকারে আছে। কথা বুঝতে পারছেন? তাহলে অবশ্যই কি আমাকে শুধু গুণ করলেই হবে না, আমাকে কি শুধু গুণ করলে হবে না, ওই গুণফলটা মানে ওই যে উৎপাদকগুলো আমরা গুণ করব, মানে সংখ্যাগুলো শুধু গুণ করলে হবে না, অবশ্যই সংখ্যাগুলোকে ক্রমিক আকারে থাকতে হবে। কথা বুঝতে পারছেন? মানে এরা ক্রমিক আকারে আছে, দ্যাটস ওয়াই এই সংখ্যাগুলোকে আমার ঠিক আছে, মানে এটা ক্রমিক আকারে নাই বিধায় এগুলো নেওয়া যাবে না। তো আমার কি সংখ্যা কি বেশি বলুন তো, আমার কি সংখ্যা, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 4, একটা হচ্ছে কি 5। কথা বুঝতে পারছেন? ওকে, তাহলে অ্যান্সারটা কি হবে আমার, বলছি কি 3টা ক্রমিক সংখ্যার যোগফলটা আমাকে বের করতে বলা হয়েছে। দেখেন যোগ করে দেন, 3 4 5, 3 আর 4 কত 7, 7 আর 5 কি 12। তো বুঝতে পারছেন? মানে 3টা ক্রমিক সংখ্যার যোগফল কি 12। ওকে, দেখেন আমি প্রথম অঙ্ক বিদায় মানে বিদায় একটু বুঝতে সময় লাগছে, কিন্তু এত বুঝতে সময় লাগে আপনি বুঝে গেলে আপনি জাস্ট কয়েক সেকেন্ড অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, দেখেন দ্বিতীয় অঙ্ক সমাধান করি, তাহলে আপনার আরেক ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, দেখেন তো দ্বিতীয় অঙ্ক কি বলা আছে, তৃতীয় অঙ্ক আপনার সমাধান করবেন। হ্যাঁ এটা লাস্টে থাকবে আপনাদের হোমওয়ার্ক। ঠিক আছে, দেখেন তো দ্বিতীয় অঙ্ক কি বলছে এখানে, দ্বিতীয় অঙ্ক বলা আছে এখানে 3টা ক্রমিক সংখ্যা কি দেওয়া আছে, গুণফল দেওয়া আছে 120, বলছে তাদের যোগফলটা বের করতে, না শুধু সংখ্যার চেঞ্জ, আর সব তো সেম। ওকে, তো আমি কি বলছিলাম, যখন এরকম দেওয়া থাকে কি করবো আমরা, জাস্ট আমরা ওইখানে ওই ক্রমিক সংখ্যাটা কি করবো, মানে গুণফলটাকে আমি কি করবো, মৌলিক উৎপাদক বিষয় করুন তো এখানে 60 দুগুণে কত 120 হয়, আবার করেন তো 30 দুগুণা 60 হয়, আবার করেন তো এখানে 2 দিয়ে করলে 15 দুগুণ 30, আর এখানে করলে কি হবে 3 দিয়ে করলে 3 5 15। দেখেন এখানে কি পাইছি আমরা, এখানে পাইছি আমরা একটা 2 পাইলাম, তারপরে এখানে একটা 2টা 2 পেলাম 3টা, আর এখানে 3 পেলাম একটা,
5 পাইলাম একটা, তাই না? ওকে, দেখেন তার মানে অবশ্যই আমাকে এখান থেকে মানে শুধু সংখ্যা যে কোনোভাবে বের করলে কিন্তু হবে না, অবশ্যই আমাকে এমন 3টা সংখ্যা বের করতে হবে যে 3টা সংখ্যা অবশ্যই আপনাকে ক্রমিক আকার থাকতে হবে। কথা ক্লিয়ার? ওকে, দেখেন তাহলে এখানে কি কি পাই দেখেন তো। যেহেতু 3টা সংখ্যা বের করতে বলেছেন, আমরা 3টা সংখ্যা বের করি। দেখেন যদি একটা 5 পাইছি, হ্যাঁ যদি একটা 5 পাইছি, 5টা আমরা মাঝখানে রেখে দিই, একটা 5 রেখে দিলাম। দেন আমরা কি এটা কাজে লাগা করতে হবে। দেখেন এখান থেকে কি করতে পারি, 2 দুগুণে কত 4, 4 করতে পারি। আবার এখান তো 3 দুগুণে কত 6, 6 করতে পারি। দেখেন তো 4 এর উপর 5 হয়, 5 এর উপর 4 এর উপর 5 হয়, 5 এর উপর 6, 3টা কিন্তু ক্রমিক আকার আছে। কথা বুঝতে পারছেন? মানে ওদের শর্ত কিন্তু মানছে। কথা ক্লিয়ার? যোগ করে দেন, 4 আর 5 কত 9, 9 আর 6 কত 15, মানে কি অ্যান্সার হচ্ছে 15। কথা ক্লিয়ার? কথা কি কোনো ঝামেলা আছে বলুন তো? কোনো সমস্যা নাই। ওকে, তো অবশ্যই জিনিসটা আপনাদেরকে একটু ভালোভাবে মাথায় নিয়ে আসতে হবে। যেমন আমি একটা যদি বলি আপনাদের, বলুন তো এখানে, যেমন এখানে যদি আমি এভাবে করি, ধরেন এখানে 3 5 কত, ধরেন আমি 5 করলাম, এখানে 5 আছে, আমার কি অ্যান্সার বেড়ে গেছে? আমি জাস্ট আপনাদের একটু বোঝানোর সুবিধাতে বলতেছি। ধরেন এখানে 5, আর এখানে আমি করলাম কি 2 দ্বিগুণা 2 একে 2, যেমন 2 দ্বিগুণা 4, 4 দুগুণা 8 দিলাম 8, আর এখানে 3 আছে, 3 দিলাম। দেখেন এখানে 3 আছে, দেখেন তাহলে কত, 3 আর 5 কত হয়, 8 আর 16, দেখেন তো 16, এখানে কিন্তু আসছে 15, এখানে 16, মানে এদের গুণফলও কিন্তু 120 হবে। মানে এই 3টা সংখ্যা গুণফল কিন্তু 120 হবে, এই 3টা সংখ্যা গুণফল কিন্তু 120 হবে। তাহলে এটা নয় কেন এটা হলো? কারণ এই 3টা সংখ্যায় ক্রমিক আকার আছে, কিন্তু 3টা সংখ্যা ক্রমিক আকার নাই। দ্যাটস ওয়াই এটার যোগফল কিন্তু ক্রমিক আকার আছে বিদায় এটা যোগফলগুলো আমরা যোগফল সঠিক হইব, কিন্তু এটা যোগফল আমার সঠিক আসবে না। আমি বলে দিচ্ছি যে আপনাকে পরপর 3টা ক্রমের সংখ্যা বের করতে হবে। কথা ক্লিয়ার? ওকে, আমি আসলে বুঝতে পারছি। দেখেন যদি বুঝে থাকেন অবশ্যই আমার লাস্টে যে কোশ্চেনটা দেখেন কি বলছে এখানে, লাস্টের প্রশ্ন বলছে এখানে 3টা ক্রমিক সংখ্যার গুণফল দেওয়া আছে 210। তাহলে এটা অ্যান্সার কত হবে আমাকে সবাই অ্যান্সার করে কমেন্ট করে জানাবেন। সবাই কি করবেন? কমেন্ট করে অবশ্যই আমাকে অ্যান্সারটা জানাবেন। কথা ক্লিয়ার? ওকে, এটা আমাকে সবাই জানাবেন এটার অ্যান্সারটা কি হবে। ওকে, খুব ইম্পর্টেন্ট ভাই, একটু বোঝার চেষ্টা করেন, শুধু আসলে করলেই হলো না। ঠিক আছে, তো আজকে বোঝানো থাকবে। যদি বুঝে থাকেন ক্লাসটা অবশ্যই শেয়ার দিবেন এবং আপনার মূল্যবান মতো জানাবেন যে ক্লাসটা কিরকম লাগলো।